তো দেখো, যেটা একটু আগে কেটে যাওয়ার আগে বলছিলাম আমি, যে এই প্রশ্নটাতে কিন্তু উৎপাদক প্রমাণ করার দরকার নাই। এখানে কনফার্ম বলে দিছে যে x+3 হলো উৎপাদক। ওরা বলেই দিছে প্রশ্নের মধ্যে যে x+3 উৎপাদক হলে a এর মান নির্ণয় করো। তাহলে এখানে তোমাকে আর কষ্ট করে x+3 কে উৎপাদক প্রমাণ করতে হবে না। ঠিক আছে? তুমি এখানে শুধু a এর মানটা নির্ণয় করবা। তো খেয়াল করে একটু ভালো করে দেখো। তো এভাবে লেখো, এভাবে লেখো, যেহেতু যেহেতু x+3 f of x এর একটি উৎপাদক, যেহেতু x+3 f of x এর একটি উৎপাদক, সুতরাং সুতরাং f of -3 equal to 0। সুতরাং f of -3 equal to 0। আশা করি বুঝতে পেরেছো। কারণ x+3 যদি এটার উৎপাদক হয়, x+3 যদি f of x এর উৎপাদক হয়, তাহলে অবশ্যই f of -3 এর মান কত? 0। আমি কিন্তু f of -3 এর মান 0 দেখাচ্ছি না। আমি কিন্তু আগের দুইটা অঙ্কের মতো f of -3 এর মান 0 বের করে দেখাচ্ছি না আমি। ঠিক আছে? এখানে বলতেছি যে x+3 যদি f of x এর উৎপাদক হয়, তাহলে f of -3 এর মান অবশ্যই কত? 0। f of -3 এর মান কনফার্ম 0। কারণ উৎপাদক হতে হলে তোমরা জানো, তোমরা অলরেডি বুঝেছো যে উৎপাদক হতে হলে অবশ্যই 0 আসতে হবে। উৎপাদক হতে হলে অবশ্যই 0 আসতে হবে। যেহেতু এখানে বলেই দিছে যে x+3 f of x এর একটা উৎপাদক, তাহলে অবশ্যই আমরা f of -3 equal to 0 লিখতে পারবো। অবশ্যই আমরা f of -3 equal to 0 লিখতে পারবো। -3 টা কোথা থেকে আসছে? -3 টা আসছে এই যে এটা থেকে, x+3 থেকে। -3 টা আসছে x+3 থেকে। এটার x এর মান কত? এটার x এর মান কিন্তু -3। তাহলে যেহেতু x+3 f of x এর একটা উৎপাদক, তাহলে অবশ্যই x এর জায়গায় -3 বসালে কত হবে? 0 হবে। উৎপাদক হলে অবশ্যই x এর জায়গায় -3 বসালে কত হবে? 0 হবে। আমি বারবার বলতেছি, এখানে কিন্তু 0 আমাদের প্রমাণ করার দরকার নাই। আমরা ডাইরেক্ট লিখতে পারবো যে f of -3 equal to 0। আমরা কনফার্ম লিখতে পারবো যে f of -3 equal to 0। এখানে 0 প্রমাণ করার দরকার নাই। কেন দরকার নাই? কারণ ওরা উৎপাদক বলে দিয়েছে, উৎপাদক প্রমাণ করতে বলে নাই। ওরা উৎপাদক প্রমাণ করতে বলে নাই, ওরা বলে দিয়েছে উৎপাদক। ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে এখান থেকে a এর মানটা বের করা। আমাদের কাজ হচ্ছে এখান থেকে a এর মানটা বের করা। বলো, আমি যা বুঝিয়েছি বুঝছো সবাই? বলো, কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, ফাইন। এবার দেখো, তাহলে চলো আমরা এখান থেকে a এর মানটা বের করি। f of -3 মানে কি? f of -3 মানে হলো এইটাতে x এর জায়গায় -3 বসাবো। f of -3 মানে কি? এইটাতে x এর জায়গায় কত বসাবো? -3 বসাবো। তাহলে প্রত্যেকটা x এর জায়গায় -3 বসাও। 2 into -3 হোল কিউব প্লাস -3 হোল স্কয়ার প্লাস a into -3 -9 equal to 0। equal to 0। এবার চলো আমরা ক্যালকুলেশন করি। আশা করি সেকেন্ড লাইনটা বুঝছো। f of -3 বের করছি। f of -3 মানে এখানে x এর জায়গায় কত বসবে? -3 বসবে। এবার যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়। -54 প্লাস 9 -3a -9 ইকুয়াল টু 0। দেখো 9 9 কাটা, 9 9 কাটা, তাহলে কি থাকে? -54 -3a ইকুয়াল টু 0। বা বা উভয় পক্ষে -1 দিয়ে গুণ করো। উভয় পক্ষে -1 দিয়ে গুণ করো। -1 দিয়ে গুণ করলে কত হবে? 54 প্লাস 3a ইকুয়াল টু 0।
কি করলাম, উভয় পক্ষে -1 দিয়ে গুণ করলাম, বা 3a সমান -54 বা a সমান -54/3, সুতরাং a সমান -18। এটাই হচ্ছে a এর মান, a সমান -18। স্যার উভয় পক্ষ স্যার হ্যাঁ বলো। স্যার উভয় পক্ষকে হ্যাঁ -1 দ্বারা গুণ করেছি, সমস্যা নাই, তুমি তোমার মতো স্যার করে না করলে হবে না, অ্যানসার তুমি তো একই আসে। তুমি তোমার মতো করে ক্যালকুলেশন করো, কোনো সমস্যা নাই। দেখো তাহলে এই হচ্ছে এই অঙ্কটা, আশা করি খুব ভালো করে সবাই বুঝতে পেরেছো। সেম এই টাইপের একটা অঙ্ক অনুশীলনীর মধ্যে আছে, চলো ওই অঙ্কটা আমরা এখন দেখে ফেলি। সেম এই টাইপের একটা না দুইটা অঙ্ক আছে অনুশীলনীতে, সেম এই নিয়মের দুইটা অঙ্ক আছে অনুশীলনীতে। দেখো একটু বের করো, অনুশীলনীতে যাও, অনুশীলনীতে যাও, অনুশীলনীর 5 নাম্বার অঙ্ক দেখো সবাই, 5 নাম্বার অঙ্ক, 5 মুছে দিলাম আমি এটা, অনুশীলনীর 5 নাম্বার অঙ্ক। আমি এখন অনুশীলনের 5 নাম্বার অঙ্কটা করব। দেখো প্রশ্নটা পড়ো, চলো আগে f of x ধরে নেই, আগে f of x ধরে নেই, f of x ধরে নেই, চলো x to the power 4 minus 5x cube plus 7x square minus a। প্রশ্ন কিন্তু সে আগেরটার মতোই, দেখো কি লিখেছে, এত বহুপদীর একটি উৎপাদক x minus 2 হলে দেখাও যে a সমান 4, মানে a এর মান বের করতে হবে, সেম আগের অঙ্কটার মতোই, কিন্তু a এর মান বের করতে হবে। a এর মান কত বের করতে হবে, 4 বের করতে হবে। একটু আগে যেরকম a এর মান -18 বের হয়েছিল, এখানে a এর মান 4 বের করতে হবে। তাহলে একই নিয়মের অঙ্ক কিন্তু। আর এখানেও তোমাকে x - 2 কে উৎপাদক প্রমাণ করতে হবে না, এখানে x - 2 কে উৎপাদক বলে দিয়েছে। দেখো প্রশ্নের মধ্যে লেখা আছে x - 2 উৎপাদক হলে দেখাও যে a সমান 4, বলে দিয়েছে। কি বলে দিয়েছে, x - 2 উৎপাদক হলে, তার মানে x - 2 কে উৎপাদক প্রমাণ করার দরকার নাই। তাহলে আগের মতো করে লিখি, চলো, যেহেতু x - 2 f of x এর একটি উৎপাদক, যেহেতু x - 2 f of x এর একটি উৎপাদক, এবার বলো তো, সুতরাং f of কত সমান 0 লিখবো, একজন বলো, f of কত সমান 0 হবে? 2। ভেরি গুড, f of 2 সমান 0 হবে, f of 2 সমান 0। 2 কোথা থেকে আসছে, এই যে এটা থেকে, x - 2 থেকে আসছে, এই 2 আসছে x - 2 থেকে। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার চলো ক্যালকুলেশন করি। f of 2 মানে কি, f of 2 মানে হলো এইটাতে x এর জায়গায় 2 বসাবো, f of 2 মানে হচ্ছে এইটাতে x এর জায়গায় 2 বসাবো। তাহলে 2 বসাই, 2 to the power 4 minus 5 into 2 cube plus 7 into 2 square minus a equal to 0। এবার ক্যালকুলেশন করি, 16 minus 40 plus 28 minus a equal to 0। এবার একটু ক্যালকুলেটর দিয়ে এই তিনটা একটু যোগ বিয়োগ করে বলো তো কত আসে, ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ করে বলো কত আসে এই তিনটা, 16 - 40 প্লাস 28 কত আসে? 40 40 একবারে বলো, 4 আসে ডাইরেক্ট, 4। আচ্ছা 4 ডাইরেক্ট 4 আসবে, 4 এই তিনটা যোগ বিয়োগ করলে ডাইরেক্ট আসবে 4। তাহলে 4 - a equal to 0, বা
4 ইকুয়াল টু a, সুতরাং a ইকুয়াল টু 4, শোড শোড হয়ে গেছে। এই হচ্ছে 5 নাম্বার অঙ্ক। এই নিয়মের আরো 2টা অঙ্ক আছে অনুশীলনীতে। এই নিয়মের আরো 2টা অঙ্ক আছে অনুশীলনীতে, আরো 2টা আমি দেখাচ্ছি। দেখো 14 নাম্বার সৃজনশীলের 2, সেম এই নিয়মের অঙ্ক। 14 নাম্বার সৃজনশীলের 2 আর 15 নাম্বার সৃজনশীলেরও 2। 14 নাম্বার সৃজনশীলেরও 2, 15 নাম্বার সৃজনশীলেরও 2। একই নিয়মের অঙ্ক, একদম একই নিয়মের অঙ্ক। এর মধ্যে আমি 14 নাম্বার সৃজনশীলের 2টা করে দেই, 15-র 2 তোমরা নিজেরা করবা। 14-র 2 আমি করে দিচ্ছি এখনই, 15-র 2 তোমরা নিজেরা করবা। দেখো সবাই, 14 নম্বর সৃজনশীলের 2 আমি করে দিচ্ছি। 14-র খ, 15-র খ তোমরা নিজেরা করো পরে। তো খেয়াল করো কি বলেছে প্রশ্নে, দেখো 14-র খতে কি বলেছে দেখো, 3x + 2 p of x এর একটি উৎপাদক হলে b এর মান নির্ণয় করো। একটু উদ্দীপক থেকে দেখে p of x টা লিখে ফেলো। উদ্দীপক থেকে দেখে p of x টা লিখে ফেলো। p of x দেখো আছে হলো 18x³ প্লাস bx² মাইনাস x মাইনাস 2, এটা হলো p of x। এখন এটার উৎপাদক কাকে বলে দিছে? এটার উৎপাদক বলে দিছে 3x + 2 কে। দেখো প্রশ্নের মধ্যে লেখা আছে যে 3x + 2 p of x এর একটি উৎপাদক হলে b এর মান কত। তো চলো আগের মতো করে লিখি, যেহেতু 3x + 2 p of x এর একটি উৎপাদক, যেহেতু 3x + 2 p of x এর একটি উৎপাদক, তাহলে p of কত সমান 0 হবে? কেউ বলতে পারবা p of কত সমান 0 হবে? এনিওয়ান? p of কত সমান 0? ভেরি গুড, -2/3। -2/3, p of -2/3 = 0 হবে। কোত্থেকে আসলো এটা? -2/3 আসছে কোত্থেকে? এইটা থেকে আসছে -2/3। দেখো আমি দেখাচ্ছি, এইটাকে যদি 0 ধরি, তাহলে x = দেখো কত আসে, 3x = -2, x = আসে -2/3। এই যে x এর মান, x = হচ্ছে -2/3। আশা করি বুঝতে পেরেছো সবাই। এবার চলো আমরা ক্যালকুলেশন করি সেই আগের মতো করে। দেখো p of -2/3 মানে কি? p of -2/3 মানে হচ্ছে এইটাতে x এর জায়গায় -2/3 বসাবো, এইটাতে x এর জায়গায় -2/3 বসাবো। চলো বসাই। 18 * -2/3 হোল কিউব প্লাস b -2/3 হোল স্কয়ার মাইনাস -2/3 -2 = 0। আশা করি সবার কাছে একদম ক্লিয়ার জিনিসটা। এখন আমরা এখান থেকে ক্যালকুলেশনের মাধ্যমে b এর মান নির্ণয় করব। তো সবাই দেখো 18 এখানে কত হয় দেখো, এখানে হয় -8/27, -8/27 প্লাস এখানে হয় b * 4/9 প্লাস 2/3 -2 = 0। বা এখন একটু এই দুইটা কাটাকাটি করো, এই দুইটা দেখো যদি কাটাকাটি করি,
9 দিয়ে কাটাকাটি করলে 2, এটাকে 9 দিয়ে কাটাকাটি করলে 3, তাহলে আসে হচ্ছে -16/3। কত আসে? -16/3 প্লাস 2/3 -2 প্লাস b ইন্টু 4/9। দেখো এটাকে আমি লাস্টে লিখছি, এটাকে আমি লাস্টে লিখেছি, আর এই দুইটাকে আগে লিখে ফেলেছি। এবার তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট দেখো এই তিনটা যোগ বিয়োগ করলে কত হয়। ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট দেখো, ডাইরেক্ট আনসার বলো আমাকে, এই তিনটা যোগ বিয়োগ করলে কত হয়, ক্যালকুলেটর দিয়ে বলো। -20/, হ্যাঁ কত আসে? -20/3। ওকে গুড, -20/3। এই তিনটা যোগ বিয়োগ করলে আসে হচ্ছে -20/3 বা -20/3 প্লাস b ইন্টু 4/9 ইকুয়াল টু 0। তো আমাদের টার্গেট হচ্ছে b এর মান বের করা, আমাদের টার্গেট হচ্ছে b এর মান বের করা। তো আমি এই পাশে ক্যালকুলেশন করতেছি, দেখো, বা b ইন্টু 4/9 ইকুয়াল টু 20/3 লেখা যায়। 20/3 কে ওই পাশে নিয়ে গেলাম, বা b ইকুয়াল টু কি হয় দেখো, b ইকুয়াল টু হয় 20/3 ইন্টু 9/4। আশা করি সবাই বুঝেছো। এই পাশে ছিল 4/9, 4/9টাকে ওই পাশে নিয়ে গেছি, তাহলে উল্টায়া 9/4 হয়ে যাবে, উল্টিয়ে কত হয়ে যাবে, 9/4 হয়ে যাবে। তাহলে দেখো কাটাকাটি করো, 3 দিয়ে এটাকে কাটো 3, 4 দিয়ে 15। এটাকে কাটো 5, তাহলে b ইকুয়াল টু আসবে 15। এটাই হচ্ছে b এর মান। আশা করি অঙ্কটা খুব ভালো করে সবাই বুঝতে পেরেছো। একই নিয়মে 15-র 2 তোমরা নিজেরা করে ফেলবা, 15-র 2 তোমরা নিজেরা করে ফেলবা। স্যার, জি স্যার এখানে b ইনটু -4/9 ছিল না, এখানে প্লাস কিভাবে? উপরে স্কয়ার আছে না, দেখেন মাইনাস কই ছিল, মাইনাস তো ছিল না, এটা তো প্লাসই ছিল, ভালো করে দেখেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক হয়ে গেল। এবার 15-র খ আপনারা নিজেরা করবেন। তো এখন আমি যেহেতু 14 নাম্বার সৃজনশীলের খটা করেছি, চলেন আপনাদেরকে 14 নাম্বার সৃজনশীলের কটাও বুঝিয়ে দিই, কটা বুঝিয়ে দিই, 14-র কটা বুঝিয়ে দিই, ওটা ছোট আছে। 14-র খ যেহেতু করে ফেলেছি, চলেন আমরা কটাও একটু বুঝে ফেলি। আমি এটা মুছে দিলাম। দেখেন সবাই, 14 নাম্বার সৃজনশীলের ক প্রশ্নটা দেখো। প্রশ্নটা বলেছে কিউ অফ এক্স ডিভাইডেড বাই পি অফ এক্স, ভাগফলটির মাত্রা নির্ণয় করো। মাত্রা, এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা আমাদের কাছে নতুন, এই চ্যাপ্টারে নতুন, যে মাত্রা কি জিনিস, মাত্রা বলতে কি বোঝায়, মনোযোগ দিয়ে বুঝো। এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এটা এমসিকিউ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। মাত্রা জিনিসটা আসলে কি দেখো, আমি একটু রাফে বুঝিয়ে নিই তোমাদের, রাফে আগে একটু বুঝিয়ে নিই। যেমন দেখো, এক্স স্কয়ার প্লাস 4x মাইনাস 3, এটা কিন্তু একটা বহুপদী, এটা একটা বহুপদী। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে বলো এই বহুপদীটার মাত্রা কত, তো মনোযোগ দিয়ে শোনো সবাই। মাত্রা মানে হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার, সবচেয়ে বড় পাওয়ারকে বলা হয় মাত্রা, সবচেয়ে বড় পাওয়ারকে বলা হয় মাত্রা।
তাহলে এই বহুপদীতে সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে 2, সবচেয়ে বড় পাওয়ার কত 2, তাহলে এই বহুপদীর মাত্রা হচ্ছে 2। মাত্রা মানে হচ্ছে কোন বহুপদীর সবচেয়ে বড় পাওয়ার বা কোন রাশিমালার সবচেয়ে বড় পাওয়ার, সবচেয়ে বড় পাওয়ারকেই ওই রাশিমালার বা ওই বহুপদীর মাত্রা বলা হয়। এই হচ্ছে মাত্রা কনসেপ্টটা। এবং এখানে আরেকটা জিনিস সাথে সাথে বলে ফেলি আমি, এটা পরে আমাকে বুঝাইতেই হবে। মাত্রা বুঝাইলাম, এবার তোমাকে আরেকটা জিনিস বলে দিই, মুখ্য সহগ, এই কথাটা একটু জেনে নাও, যদিও এখানে এটা চাই নাই, কিন্তু এটা পরে হইলেও আমাকে বুঝাইতে হবে। মুখ্য সহগটা কি জিনিস? সবাই দেখো, মুখ্য সহগ মানে কি? মুখ্য সহগ মানে হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার যেখানে আছে, অর্থাৎ মাত্রাটা যেখানে আছে, মাত্রাটা যেখানে আছে ওই পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। মাত্রা যেখানে আছে ওই পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। তাহলে মাত্রা কোথায় আছে? এইখানে। আর এই পদের সহগ কত? 1, তাহলে এটার মুখ্য সহগ হচ্ছে 1। অর্থাৎ মুখ্য সহগ হচ্ছে মাত্রা যেখানে আছে ওই পদের সহগটাকে বলা হয় মুখ্য সহগ। মনে রাখবা এই দুইটা জিনিস, এমসিকিউ অনেক কাজে লাগবে। মাত্রা আর মুখ্য সহগ। মাত্রা হলো সবচেয়ে বড় পাওয়ার, আর মুখ্য সহগ হচ্ছে মাত্রা যেখানে আছে অর্থাৎ সবচেয়ে বড় পাওয়ারটা যেখানে আছে ওই পদের সহগটা হচ্ছে মুখ্য সহগ। যদি এখানে আমি 2x³ লিখতাম, তাহলে এটার মুখ্য সহগ হচ্ছে 2। মুখ্য সহগ হচ্ছে কত? 2। আশা করি বুঝতে পেরেছ। এখন চলো আমরা 14 ক নাম্বারটা দেখে ফেলি। বলেছে q of x divided by p of x, এই ভাগফলটির মাত্রা কত? এই ভাগফলটির মাত্রা কত? আচ্ছা, একটু উদ্দীপক থেকে দেখে বলো q of x এর মাত্রাটা কত? একটু বলো তো একজন, q of x এর মাত্রা কত? উদ্দীপক থেকে দেখে বলো তো, বলো বলো, q of x এর মাত্রা কত? 4। হ্যাঁ, q of x এর মাত্রা হচ্ছে 4, কারণ দেখো q of x এর সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে 4। আচ্ছা, এবার বলো p of x এর মাত্রা কত? p of x এর মাত্রা 3। এখন মনোযোগ দিয়ে শোনো। সুতরাং লেখো, সুতরাং q of x divided by p of x এর মাত্রা, এর মাত্রা, এর মাত্রা হচ্ছে 4 - 3 মানে 1। অর্থাৎ উপরেরটার মাত্রা থেকে নিচেরটার মাত্রা বিয়োগ হবে, উপরেরটার মাত্রা থেকে নিচেরটার মাত্রা বিয়োগ হবে। এটাই হচ্ছে ভাগফলের মাত্রা বের করার নিয়ম। এটাই হচ্ছে ভাগফলের মাত্রা বের করার নিয়ম। উপরেরটার মাত্রা থেকে নিচেরটার মাত্রা বিয়োগ হবে। কেন বিয়োগ হবে সেটাও আমি একটু বুঝাই দিই, এদিকে তাকাও। কেন বিয়োগ হবে সেটাও আমি বুঝাই দিই। এই ক নাম্বারের আনসার এটাই, ক নাম্বারের আনসার এটাই। এখন কেন বিয়োগ হবে এদিকে তাকাও। যেমন মনে করো উপরে আছে x⁵, নিচে আছে x³। ভালো করে খেয়াল করো, উপরেরটার মাত্রা কত? 5, নিচেরটার মাত্রা কত? 3। আর এখানে ভাগ করলে কত আসে? x²। দেখো x⁵ কে x³ দিয়ে ভাগ করলে কত আসে? x²। তাহলে বলো তো ভাগফলের মাত্রা কত হয়েছে? ভাগফলের মাত্রা হচ্ছে 2। ভাগফলের মাত্রা কিন্তু 2। তার মানে ঘটনাটা কি ঘটেছে? উপরেরটার মাত্রা থেকে নিচেরটার মাত্রা বিয়োগ হয়েছে, এই জন্য এটার মাত্রা হয়েছে 2। উপরেরটার মাত্রা থেকে নিচেরটার মাত্রা বিয়োগ হয়েছে, এই জন্য এটার মাত্রা হয়েছে 2। এই জন্য কোন ভাগফলের মাত্রা বের করার নিয়ম হইল উপরেরটার মাত্রা মাইনাস নিচেরটার মাত্রা। মনে রাখবা। এই 14 ক নাম্বার হয়ে গেল। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই করলাম। আগামী ক্লাসে আমরা
বাকিগুলো দেখবো ইনশাল্লাহ এই অধ্যায়ে আরো অনেক কিছু আছে বাবা, ঠিক আছে? অধ্যায়টা কিন্তু বড় আছে। আমি আস্তে আস্তে করে সব এক নিয়মের অঙ্কগুলা শেষ করতেছি, এবং আমি তো শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে ঠিক এভাবেই নোট করবা, শুরুতেই বলেছিলাম